সূচক অনেক মজার একটা অধ্যায়, সূচক লগারিদম। তো সূচক হলো সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। কীরকম ধরেন বি পাওয়ার হলো এন, এইখানে এই বিটা হলো কি, এই বিটা হলো ভিত্তি, এই বি হলো কি ভিত্তি, আর এই যে এনটা এটাকে আমরা বলবো পাওয়ার। এটা কি বলবো? পাওয়ার। পাওয়ার, সূচক, শক্তি, ঘাত। তাহলে এনের নাম কতগুলো হলো? পাওয়ার, শক্তি, সূচক, ঘাত। আর এই যে সংখ্যাটা থাকতেছে বি, এটা নিচে, এটার নাম হলো কি ভিত্তি। আমরা যখন বাসা বাড়ি করি নিচে কি দিই? আমরা ভিত্তি করি না, ভিত্তি দিই না। ভিত্তি না দিলে কি বিল্ডিং দাঁড়া হতে পারবে? অনুরূপ নিচে যেটা থাকবে এটা ভিত্তি। সূচকে এই দুটো জিনিস জানতে হবে যে কোনটা ভিত্তি, কোনটা বেজ, কোনটা পাওয়ার। এই বেজের বাংলা হলো ভিত্তি। তাহলে বি হলো ওটা কি? বিটা হলো ভিত্তি আর এনটা হলো তার পাওয়ার। তো পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে 17, এইরকম অঙ্কটা ছিল, 17 পাওয়ার এখানে দিছিল এক্স। তো সূচক ভিত্তিতে একটা অঙ্ক, একটা সূত্র আছে যে এ টু দি পাওয়ার ইকুয়াল 1, যখন কন্ডিশনটা ছিল এর মান নট ইকুয়াল 0। ইকুয়াল মানে কি? সমান। নট ইকুয়াল মানে 0 হইতে পারবে না। এই যে 0 হইতে কি পারবে না। তো এখন এটার মানে হলো কোনো কিছুর উপর 0। ধরেন 5 একটা সংখ্যা, এর উপরে কি 0 মানে কি 1। বির উপরে 0, তার মানে কি দাঁড়াবে 1। তার মানে আমরা যেটা জানলাম, কোনো কিছুর উপরে যদি পাওয়ারটা 0 থাকে তার মান হবে 1। তার ছোট্ট একটা অঙ্ক ছিল নিবন্ধন পরীক্ষা। তাহলে এটা কি হবে? 17-এর ওপরে কি 0, তাহলে কোনো কিছুর উপর 0 মানে কি 1 গুণ এই যে এক্স। তাহলে অ্যান্সার করতে এক্সকে 1 দিয়ে গুণ করলে এক্স, তাহলে অ্যান্সার ছিল এক্স। তা আবার আমরা দেখি যে আরেকটা প্রশ্ন আসছিল এরকম, 8 তার উপরে স্কোয়ার গুণ 8 তার উপরে 0, এরকম ছিল। এটাও নিবন্ধন পরীক্ষা আসছিল। তাহলে 8 এরপর পাওয়ার মানে কি? পাওয়ার মানে ওইটা হলো 2টা। তাহলে যেমন 8-এর পাওয়ার 2 হলে 8 কটা হবে? 2টা। তাহলে 8 8 কত হয়? দেখি 64। আবার ধরেন 5-এর পাওয়ার 3। আচ্ছা, এখানে যে আমি লিখলাম 5টা কি ভিত্তি, 3টা কি পাওয়ার। তাহলে 5 কটা হবে? 1 2 3টে হবে। কটা দিতে হবে? 3টে। কেন? এই যে 3 পাওয়ার ছিল। তাহলে 5 5 25, 125 হয়ে গেছে, 125। তো আমার এখানে দেখবো, তাহলে 8-এর উপর স্কোয়ার মানে কি? 8 8 64 গুণ এই যে 8-এর উপর 0, কোনো কিছুর উপর 0 মানে 1, কোনো 0 মানে 1, তাহলে 1। তাহলে অ্যান্সার আমার হলো 64 মানে 64। এরকম আরও সুন্দর সুন্দর অঙ্ক আছে। সূচকে শুধু একটু বুঝতে পারেন তাহলে মজা। দেখেন দেখি এই অঙ্ক হতে কত সময় লাগতেছে? 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, সর্বোচ্চ 3 সেকেন্ড। এরকম একটা অঙ্ক ছিল। আমরা আরেকটা অঙ্ক দেখি, 3 নম্বর অঙ্ক। এরকম অঙ্ক ছিল 3। তাহলে এখানে এটা 3 নাম্বার। যাই হোক, আমরা কিন্তু এইরকম রুট চিহ্ন দেখলে অনেকটা ভয় খেয়ে যাই। তাহলে রুট আজকে থেকে বিদায় নেবে। কীরকম? আমরা রুট মানে কি? এই যে রুট, এটা মানে হলো হাফ। মানে কি? হাফ। এখন কোথাও যদি আপনি দেখেন যে এইরকম দেওয়া আছে যে রুট মানে কি হাফ, এখন রুট এরকম দিয়ে ধরেন এখানে 4 দিছি, এইখানে দিছে 3, তখন কি হবে? তখন হবে 4, এই 3টা হবে 1/3, এটা কত? 1/3। তার মানে কি দাঁড়াইলো? এইরকম সংখ্যা দেখে ভয় করার কিছু নাই। এখানে যেটা থাকে এটা উপরে একটা সংখ্যা দেবো, এইটাকে আমরা তার নিচে লিখবো। তাহলে এই 4-এর পাওয়ার হলো 1/3। অনুরূপ ধরে এরকম হতে পারে যে ধরেন এখানে 5 আছে, এখানে বি আছে, তাহলে কি হবে? এটা তো ভিত্তি, এটা তো ঠিক থাকলো। তাহলে এই রুট মানে কিন্তু হাফ, এটা জানি, কিন্তু রুটের সাথে দেখেন তো এটা 5, এটা একটা মনে করেন মই, একটা মই হিসেবে ব্যবহার করা হচ্ছে এটাকে। তাহলে কি হবে এখন? ওই যে আগের মতো, তাহলে উপরে দেবো কত? 1, এখানে যেটা থাকে সেটা হলো নিচে। বোঝা গেছে? দেখতে এখন ঠিক অনুরূপভাবে এখানে এর পাওয়ার কত? 3, তার উপর রুট, তারপর একটা তার পাওয়ার আছে, ভয় খাওয়ার কিচ্ছু নেই। তাহলে এইখানে এইটা 3 তো ঠিকই আছে, এইটা মানে আমরা কি লিখবো? তাহলে লিখবো আমরা ওই যে পাওয়ার দিলাম, শুধু এই রুট আর 3 মানে কি 1/3। আবার এখানে একটা আছে, এটা মানে কি 1/3।
আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, তাহলে পাওয়ার কয়টা? একটা, দুইটা, তিনটা। 3 গুণ 3 গুণ 3, কয়টা পাওয়ার? 3টা। পাওয়ারে কি হবে? গুণ হয়। পাওয়ারে গুণ হয়। তাহলে এখানে পাওয়ার কয়টা? 3টা। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এই 3 আর এই 3 কেটে দিলাম, তাহলে থাকতেছে একটা। দেখেন 1/3, এইটা হলো আমার অ্যান্সার। অথবা অ্যান্সার যদি এটা পেঁচাই দেয়, এমনও করতে পারে, এটা আবার না থাকবে যে তখন অপশনগুলো দেওয়া আছে, এরকমভাবে দিতে পারবে। দিল। এইটা যদি আমার ভাঙাই, আবার এটা হবে। কখনো নিচের অপশন বলতে নিচের কোন অপশনটি সঠিক, দেখবেন যে 1 দিয়ে 1/3 দিছে, অথবা 3 এভাবে রুট দিয়ে এ দিছে, তাহলে এইটা ভাঙাইলে কি আবার এটা হবে। যেভাবে প্রশ্ন আসুক, আমরা যদি বুঝতে পারি আমরা অবশ্যই পারবো। এরকম আরও মজার কিছু ক্লাস এই সূচকের অধ্যায়ের ওপরে দেখা মাত্র অঙ্ক হয়ে যাবে, এটা নিশ্চিত থাকেন। তো